আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে তৈরি করব নরম তুলতুলে গরম গরম তালের ফুলুরি। তো তালের ফুলুরিটা কিভাবে তৈরি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো এদিকে দেখতেই পাচ্ছেন পাকা তাল নিয়ে আসা হয়েছে। একদম এত সুঘ্রাণ বের হচ্ছে, কি বলবো, গন্ধে ম করছে সারা রুম। তো যাই হোক, এবার আমি তালটাকে খুব সুন্দর করে গ্রেভি বের করে নেব। তো আমি করতে চাইলেও আমার ছেলেটা বলছিল যে আম্মু আমি গ্রেভি বের করব। তো যাই হোক, ওই করছে, ওই করে দিচ্ছে, আমার একটু সুবিধাই হলো। তো যাই হোক, খুব সুন্দর করে ও পাকা তালটাকে গ্রেভি বের করে দিয়েছে এখান থেকে। আমি ভাবতেও পারিনি এত সুন্দর করে করে দেবে। তো যাই হোক, কিছু কিছু কাজ বাসায় বাচ্চাদের শেখালে আসলে খুবই ভালো, খারাপ না, এতে কাজে দেয়, পরবর্তীতে ওদেরও কাজে লাগবে। তো যাই হোক, দেখুন কত সুন্দর করে গ্রেভিটা বের করে নিয়েছে, একদম মাখো মাখো, খুবই ভালো লাগছে দেখে। পাকা তালের গ্রান এত সুন্দর, ভালো লাগে, সত্যি অতুলনীয়। তো যাই হোক বন্ধুরা, যেহেতু গ্রেভি বের করে নিয়েছি, এবার এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো প্রথমে এখানে আমি ময়দা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি। তো এখানে পানির পরিমাণটা বুঝে তারপরে আমি ইউজ করব। তো যাই হোক, বেটারটা আমি তৈরি করে নেব, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। আগে মাখিয়ে দেখে নেব যে কতটা পরিমাণে পানি লাগবে। তো যাই হোক, মোটামুটি বেশি পানি লাগবে না, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। আর এখানে অল্প পরিমাণে পানি দিয়ে বেটার তৈরি করে নিয়েছি। এবার খাঁটি সরিষার তেল গরম করে নিয়ে এখানে এক এক করে এইভাবে ছোট ছোট সাইজের করে আমি ফুলুরিগুলো তৈরি করে নেব। তো এগুলো ফুলুরিও বলতে পারেন, আবার অনেকে তালের বড়াও বলে। তো যাই হোক, এভাবে ভেজে নেব। এবার এত সুন্দর ফুলে টইটুম্বর হয়ে গেছে, কি বলবো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর খেতে কিন্তু দুর্দান্ত মজার লাগে, অসম্ভব মজার হয়ে থাকে, একদম জালিদার, তুলতুলে নরম, খুবই ভালো লাগে খেতে। তো লাল লাল করে ভেজে নেব, আর একটু সুন্দর করে লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব বন্ধুরা। তো লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো মোটামুটি প্রায় লাল লাল কালার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম দেখতে খুবই ভালো লাগছে, আর খেতেও আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো এইগুলো নামিয়ে আবার পরবর্তীতে ভেজে নেব। তো বাকিগুলো এক এক করে সুন্দর করে ভেজে নেব। তো পরেরগুলো দেখুন কতটা সুন্দর ফুলে ফুলে টইটুম্বুর হয়ে গেছে, সুন্দর লাগছে দেখে। তো এইগুলো নামিয়ে নিয়েছি, একদম লাল টকটকে হয়েছে, খুবই সুন্দর। তো সবগুলো মোটামুটি ভেজে নিয়েছি বন্ধুরা। আপনারা ঘরে বসে এইভাবে জলদি তৈরি করতে পারেন তালের ফুলুরি, গরম গরম, নরম নরম। তো যাই হোক, খেতে খুবই ভালো লাগবে আশা করছি। আর এইভাবে এই রেসিপিটা ফলো করলে অবশ্যই খেতে ভালো লাগবে, দেখবেন, তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর দেখতেও অনেকটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে, দেখতেই পাচ্ছেন। বাপরে বাপ, এত সুন্দর। তো যাই হোক, এই তালের আরেকটা রেসিপি আপনাদের দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, এটাও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। তো তাল দিয়ে আসলে যে কোনো পিঠাই খেতে অসম্ভব মজার হয়ে থাকে, আপনারা বাসায় তৈরি করে খাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।